পৃথিবীর সবথেকে বড় এবং অন্যতম একটি ইসকন মন্দিরের তকমা পেয়েছে মায়াপুর বা মায়ানগরীর ইসকন মন্দির। এই গেট থেকেও ঢোকা যায়, সামনে আরেকটা গেট আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিক বাজ। আর ইউনিক বাজের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আছো বিন্দাস আর নিত্য নতুন ভিডিও নিয়ে সাথে আছি ইউনিক বাজ। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজ আমরা এসেছি মায়াপুরে ইসকন মন্দিরে। মায়াপুর হলো হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান যেখানে রয়েছে ইসকন মন্দির, আর পৃথিবীর সবথেকে বড় এবং অন্যতম একটি ইসকন মন্দিরের তকমা পেয়েছে মায়াপুর বা মায়ানগরীর ইসকন মন্দির। তো মায়াপুরের ঠিক অপোজিটে মানে গঙ্গার ওপাশটায় আছে নবদ্বীপ, যেটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল মায়াপুরটাকে কভার করার চেষ্টা করব। তো এখানে কি কি পাওয়া যায়, মন্দিরের টাইমিং কি আছে, মন্দিরে কিভাবে আসব, মন্দিরের কটি গেট, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এটি হলো মায়াপুর ইসকন মন্দিরের পার্কিং এরিয়া। তোমাদের দেখানোর চেষ্টা করব কতটা সুবিশাল জায়গা নিয়ে পার্কিং এরিয়াটি অবস্থিত। এখানে 4 চাকা থেকে শুরু করে সমস্ত ধরনের গাড়ির পার্কিং তোমরা পেয়ে যাবে। তো মায়াপুর মন্দিরের পিছনের রাস্তা ধরে খানিকটা এগিয়ে ভিতরের দিকে আসলেই তোমরা দেখতে পারবে এই পার্কিং এরিয়াটি। পার্কিং এরিয়া থেকে বেরিয়ে বাপাসের এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর যেহেতু বসন্তকাল, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি আম গাছে কী সুন্দর মুকুল এসছে। এটা হলো মায়াপুর ইসকন মন্দিরের পিছনের গেট। তো এই গেট থেকেও ঢোকা যায়, সামনে আরেকটা গেট আছে। তো আমরা এখন পিছনের গেট থেকে মন্দির চত্বরে ঘুরবো, আর পরে গিয়ে সামনের গেট থেকে দেখাবো তোমাদের। মন্দিরের আশেপাশে পরিবেশটা তোমাদের ঘুরে দেখাই। এই দেখো কি সুন্দর গার্ডেন মতো করা আছে চারপাশটা, মন্দিরের চারপাশে এরকম গার্ডেন মতো করা, আর তার মাঝখানে দেখো কি সুন্দর বেঞ্চ টাইপের রাখা আছে। এই সুন্দর মনোরম পরিবেশটাকে বসে তুমি ফিল করতে পারবে, আর পুরোটাই পায়ে হেঁটে তোমরা এক্সপ্লোর করতে পারবে। যারা হাঁটতে পারবে না তারা 4জন 5জন 300-400 টাকার মধ্যে টোটো পেয়ে যাবে, পুরো মায়াপুরটাকে তারা ঘুরিয়ে দেখাবে। আরও একটি ইনফরমেশান দেওয়ার আছে তোমাদের, সেটি হলো যারা ভিতরে ঢুকবে, অর্থাৎ যারা মন্দিরের ভিতরে ঢুকবে তারা অবশ্যই ওয়েল মেনটেন ড্রেস পরে আসবে। আর দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি করা। এখন যেহেতু ভগবানের মধ্যাহ্নকালীন আরতির সময়, তাই বাইরের এলইডি স্ক্রিনের মাধ্যমে টোটাল আরতির প্রসেসটাকে বাইরে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে, এই এলইডি স্ক্রিনের মাধ্যমে টোটাল প্রসেসটাকে বাইরে সবার সামনে তুলে ধরা হয়েছে। আর ঠিক তার পাশে হলো চেকিং পয়েন্ট, যেখানে ছেলে মেয়ে উভয়ের আলাদা আলাদাভাবে চেকিং করে ভিতরে প্রবেশ করতে হবে। তার আগে তোমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে, সেটি হলো এই জায়গাটা তোমরা পজ করে দেখে নিতে পারো যে ভিতরে কী কী জিনিস অ্যালাউ আছে আর কী কী জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না। মধ্যাহ্নকালীন আরতির পর মন্দিরের সামনের রাস্তা ধরে খানিকটা গেলেই তোমরা দেখতে পারবে এই ধরনের একটি ইনফরমেশন গাইডলাইন, যেখানে অ্যারো চিহ্নের মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই যে চক্রভবন, নামট্য ভবন, গদা ভবন দেখতে পাচ্ছ, এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি থাকারও সুবন্দোবস্ত আছে। তো তার জন্য তাদের নিজস্ব রিসেপশনে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের যথাযথ রুম তোমরা পেয়ে যাবে। আর এই যে সেবা অফিস দেখতে পাচ্ছ, এখানেও যোগাযোগ করতে পারো তোমরা চাইলে। সেবা অফিসের সামনে থেকে একটি রাস্তা গেছে, এই যে পাশের যে রাস্তাটা, এটা গেলেই মূল মন্দিরটি। আর এখানে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএমও পেয়ে যাবে তোমরা। আর ডান পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটা হলো গদা ভবনের বিল্ডিং। গদা ভবনের এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট ঠিক একই জায়গায় দেখতে পাচ্ছ। এটি হলো গদা ভবনের এন্ট্রি এবং এক্সিট একসাথে হচ্ছে। গদা ভবনের রাস্তার অপোজিটেই তৈরি হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় ইসকন মন্দির। এই যে সেই মন্দির, মন্দিরের এই ডিজাইনগুলো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো কতটা নিপুণভাবে সূক্ষ্ম এবং দক্ষতার সঙ্গে এই কাজগুলো তারা করেছে। দেখো
এটি হলো চন্দ্রোদয় মন্দিরের মেন গেট। এই গেট থেকে ঢুকে ঠিক তার সামনেই মানে রাস্তার অপোজিটে তোমরা দেখতে পারবে যে ভোগের প্রসাদ গ্রহণের যে স্টলগুলো, যেখানে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে। তো এই স্টলের মধ্যে এটি হলো গীতা ভবনের স্টল, যেখানে কুপন পাবে তোমরা 60 টাকার প্রাইজে। আর ঠিক তার ডান পাশে হলো নামট্য ভবনের কুপন পেয়ে যাবে এখানে 50 টাকা। আবার এখানে মেনশন করা আছে 3 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের হাফ কুপন। তো দেখতে পাচ্ছ তোমরা ঠিকঠাক পাশে দেখতে পারবে হলো গদা ভবনের কুপন সেন্টার। এই যে এটা হলো গদা ভবনের কুপন সেন্টার, এখানে 80 টাকা কুপন প্রাইস। আর একদম শেষে যে কাউন্টারটি তোমরা দেখতে পারবে এটি হলো সুলভ মূল্যের কুপন সেন্টার, এখানে তোমরা 40 টাকায় কুপন পেয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্টল থেকে এখান থেকে কুপন সংগ্রহ করতে পারবে। মেন গেটের ঠিক ডান পাশে সারিবদ্ধভাবে সাজানো এই দোকানগুলোতে দেখতে পারবে কত সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে, মানে যে কুপন সংগ্রহের যে স্টলগুলো ঠিক তার অপোজিটে এই দোকানগুলো। তা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কেনাকাটা করতেই পারো। আর এই যে দেখতে পাচ্ছ দিদি এরা কেনাকাটা করবে বলে অলরেডি দাঁড়িয়ে রয়েছে এখানে। এই হলো মূল মন্দির, আর মন্দিরের সামনের দিকটা এত সুন্দরভাবে গার্ডেনিং করা, সত্যি জাস্ট অসাধারণ দেখতে। আর তোমাদের মন্দিরে দেখানোর চেষ্টা করব প্রতিটি ধাপে প্রতিটি জায়গা কি সুন্দরভাবে হরিনাম সংকীর্তনের যে সিনারিও সূক্ষ্ম কারিগর্য দক্ষতার মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে। তোমরা দেখলেই তার বুঝতে পারবে এই দেখো কত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। মন্দিরের এই টপ ফ্লোরে দাঁড়িয়ে তোমরা গঙ্গা দেখতে পারবে, আর এখান থেকে দাঁড়িয়ে গঙ্গা নদী দর্শন জাস্ট অসাধারণ লাগে, মানে তোমরা না দেখলে আমি ভাষায় বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগে। এই মন্দিরের ভিতরে শ্রী প্রভুপাদ মহারাজের জীবনী সংক্রান্ত একটি মিউজিয়াম বানানো আছে, তোমরা চাইলে ভিতরে সেটি দেখতে পারো 15 টাকা টিকিটের বিনিময়ে। আর ভিতরে যেহেতু ভিডিও করতে পারবো না, কারণ ভিতরে মোবাইল ফোন জুতো কোনো কিছু অ্যালাউ নেই, তো তাদের যে নিজস্ব কাউন্টার মন্দিরের সামনে আছে সেখানে এগুলো রাখতে যাব এখন আমরা। এই যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছ, এই ব্যারিকেডের ভিতর দিয়ে লাইন দিয়ে চেকিং করিয়ে তবে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এখানে এসে দেখলাম সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা কাউন্টার, মানে জুতো, ব্যাগ এবং মোবাইলের জন্য আলাদা কাউন্টার। এটি হলো ব্যাগের কাউন্টার, ঠিক তার বাপাশের যে কাউন্টারটি সেটি হলো মোবাইলের কাউন্টার, আর শেষের যে কাউন্টারটি সেটি হলো জুতোর কাউন্টার। এখন আমরা শেষ কাউন্টারে গিয়ে জুতো রাখবো। মন্দিরের সামনেই দেখতে পারবে নিরামিষ খাবারের এই স্টলগুলো, যেগুলো মায়াপুর ইস্কন মন্দির কমিটির পক্ষ থেকে বসানো। আর এখানে তোমাদের সাধ্যমতো তোমাদের পছন্দ মতো তোমরা খাবার পেয়ে যাবে। কুছ চমক হ্যায় যারা সবার করো। এটি হলো ভারতবর্ষের সব থেকে বড় ইস্কন মন্দির, নরসিংহনাথ মন্দির। এই মন্দিরে তোমাদের দেখানোর চেষ্টা করব, পুরোটা দেখো আন্ডার কনস্ট্রাকশন, তবে এই পোর্শনটা টোটালটাই বন্ধ। এই সাইডের কিছু অংশ মাত্র চালু করেছে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তাই ভিতরে সবাইকে এই মুহূর্তে অ্যালাউ করছে না, নির্দিষ্ট কিছু টাইমে শুধু সামনের পোর্শনটা তারা ঘুরতে দেয়। এই মুহূর্তে আছি ঠিক চন্দ্ররাম মন্দির বা নরসিংহনাথ মন্দিরের সামনে, মানে রাস্তার অপোজিটে, যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটি থিয়েটার টাইপের আছে যেটার নাম মায়াপুর ফুলডোম থিয়েটার। তো এখানে বেসিক্যালি শ্রী বিষ্ণুর অবতার রূপের বিভিন্ন পার্ট দেখানো হয়, তবে টাইমিং ওয়াইজ আজকের এই টাইমে যে থিয়েটারটা চলছে সেটা হলো সমুদ্র মন্থনের পর্ব। তো তোমাদের দেখানোর চেষ্টা করব এই সেই জায়গা যেখানে নাম হলো মায়াপুর ফুলডোম থিয়েটার। এর ভিতরেই 360 ডিগ্রি রোটেশনাল স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। মন্দিরের সামনে হঠাৎ করে হাতি দেখতে পেয়ে চলে আসলাম, যেহেতু ছোটো ভাগ্নে বায়না করেছে তাই ওকে নিয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম হাতি দেখবো বলে। এসে তো আমি অবাক, ও ভাই দেখো কত বড় বড় দুটো হাতি। নরসিংহনাথ মন্দিরের মূল গেটের ঠিক সামনে রয়েছে এই গৌরাঙ্গ কুটির, এখানে তোমরা সুলভ মূল্যে রুম পেয়ে যাবে। এই যে বাঁশের বেড়া দেওয়া যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিটি ঘরে পার হেড 24 আওয়ার্সের জন্য থাকতে পারবে মাত্র 150 টাকা করে। অল্প বাজেটের মধ্যে যারা রুম খোঁজ করছো তারা অবশ্যই এই রুমগুলো দেখতে পারো। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই ঘরের প্রতিটি রুমের ভাড়া 24 আওয়ার্সের জন্য 250 টাকা করে পার হেড।
আরতি কীর্তনের শেষে বিনামূল্যে পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ মন্দিরের সামনেই। অনু, হাই।